আপনি কি সবসময় টেনশনে থাকেন? ছোট ছোট বিষয়ে কি মাথা ভার লাগে বা মন অস্থির থাকে? সাবধান, এটা শুধু সাধারণ টেনশন নয়, এটা স্ট্রেস, যা ধীরে ধীরে আপনার শরীর এবং মস্তিষ্কের ক্ষতি করে চলেছে। আজকের দিনে স্ট্রেস আমাদের জীবনের একটি অংশ হয়ে গেছে। পড়াশোনার চাপ, চাকরির অনিশ্চয়তা, পরিবারের দায়িত্ব, ভবিষ্যতের চিন্তা সব মিলিয়ে আমাদের ব্রেন সবসময় অ্যালার্ট অবস্থায় থাকে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এই স্ট্রেস দীর্ঘদিন ধরে চলতে থাকে। বৈজ্ঞানিকভাবে যখন আপনি স্ট্রেস অনুভব করেন, তখন আপনার ব্রেন থেকে কর্টিসল নামে একটি হরমোন রিলিজ হতে থাকে। এই হরমোন শরীরকে ফ্লাইট অর ফ্লাইট মুডে নিয়ে যায়। এর ফলে আপনার হার্ট রেট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, মাসেল টেন্স হয়ে যায় বা ব্রেন সবসময় অ্যালার্ট অবস্থায় থাকে। শর্ট টার্মে এটা শরীরকে সাহায্য করে, কিন্তু লং টার্মে এই কর্টিসল মেমোরি দুর্বল করে দেয়, ইমিউনিটি কমিয়ে দেয়, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন বাড়িয়ে দেয় এবং হার্ট ডিজিজের রিস্ক বাড়িয়ে দেয়। এখন স্ট্রেসের কিছু কমন লক্ষণগুলো হলো সবসময় ক্লান্ত লাগে বা ঘুম না হওয়া, রাগ বেড়ে যাওয়া, কনসেন্ট্রেশন কমে যাওয়া ইত্যাদি। এই লক্ষণগুলো আপনার বডির ওয়ার্নিং সিগন্যালস। তবে ভালো খবর হলো আপনি স্ট্রেস কন্ট্রোল করতে পারেন, যেমন ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে। ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সিস্টেম অ্যাক্টিভ হয়, যা বডিকে শান্ত হতে সাহায্য করে। এছাড়াও রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেমন প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটা এন্ডোরফিন হরমোন রিলিজ করে, যা ন্যাচারাল স্ট্রেস কিলার হিসেবে কাজ করে। এছাড়াও 6 থেকে 7 ঘন্টা ভালো ঘুম কর্টিসল লেভেল কমায় এবং ব্রেনকে রিসেট করে। এক্সেস ইনফরমেশনস আমাদের ব্রেনকে ওভারলোড করে দেয়, যার কারণে স্ট্রেস বেড়ে যেতে পারে। এক্ষেত্রে অতিরিক্ত মোবাইল বা সোশ্যাল মিডিয়ার কারণেও আমাদের স্ট্রেস বেড়ে যেতে পারে। এবং সর্বোপরি, আপনার ফিলিংস শেয়ার করলে ব্রেনের ইমোশনাল প্রেশার কমে যায়। মনে রাখবেন, স্ট্রেস আপনার শত্রু নয়, এটা আপনার বডির একটি সিগন্যাল, যা আপনাকে বলছে আপনার নিজের যত্ন নিন।